আমরা অনেক সময় ফেসবুকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করি, তখন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পরিবর্তন করার জন্য কিন্তু আমাদের মাঝে মাঝে প্রয়োজন হয়ে পড়ে। তখন আপনি ফেসবুকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিভাবে পরিবর্তন করবেন, আমি স্টেপ বাই স্টেপ দেখে দেবো। খুব সহজেই কিন্তু আপনি যে আগের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ছিল সেটা পরিবর্তন করে আপনি অন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিভাবে যুক্ত করবেন, আমি স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখিয়ে দেবো। আপনি সর্বপ্রথমে যে আপনার ক্রোম ব্রাউজারটি আছে, ক্রোম ব্রাউজারটি আপনি ওপেন করবেন। আপনি ফেসবুক অ্যাপস থেকেও করতে পারবেন, ওখানে করলে একটু ঝামেলা আছে, তাই আপনাকে সঠিক সহজ পদ্ধতিতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, করার পর এখানে আপনি সার্চ করে ফেসবুকটা খুঁজে বের করে নেবেন, অথবা যদি আপনার যদি কখনও লগ ইন করা থাকে তাহলে এখানে শো করবে। আমি এখানে আপনার ফেসবুকে ওপেন করবেন, যদি লগ ইন করা না থাকে তারপর আপনি আপনার যে ফেসবুক প্রোফাইল যে পাসওয়ার্ডটি আছে আপনি দিয়ে লগ ইন করে নেবেন। এখানে কিন্তু অবশ্যই লগ ইন থাকতে হবে। লগ ইন থাকার পর আমি একটু জুম করে দেখাই যে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে আপনার যে প্রোফাইল, এই প্রোফাইলে আপনি ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এরকম শো করবে, করার পরে যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে প্রোফাইল নাম অথবা পেজ নাম, এখানে আপনি ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন একটু জুম আউট করে নেবেন, তাহলে দেখতে সুবিধা হবে। আমি একটু জুম করে দিই। তারপরে যে আপনার যে প্রোফাইল যে ড্যাশবোর্ডটি আছে, এই ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। ড্যাশবোর্ড ক্লিক করার পর এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। আমি যখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তখন কিন্তু আপনি একটু জুম করে আমি দেখাই। এই যে দেখতে পাচ্ছেন যে অল টুলসে আপনি ক্লিক করবেন। অল টুলসে যখন ক্লিক করবেন একটি ইন্টারফেস শো করবে। শো করার পর এই যে আপনার যে টুলসগুলো আছে এখানে সব শো করেছে। দেখবেন যে মাঝ বরাবর আপনার একটু জুম করে দেখাই, এই যে পে আউটস, এই পে আউটসে আপনি ক্লিক করবেন। পে আউটসে ক্লিক করার পর একটি নতুন পেজ চলে আসবে। আমি আবার জুম করে আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন যে সেটিংস নিচে আছে, সেটিংসে আপনি ক্লিক করবেন। এই সেটিংসে ক্লিক করার পর আপনার নতুন একটি ইন্টারফেস চলে আসবে। যখন এরকম পেজটি চলে আসবে আমি আবারও আপনাদের জুম করে দেখাই যে ফেসবুকে আপনি মানে অ্যাপসে যেরকম দেখিয়েছিল যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, দেখেন ভিউ ডিটেলস, আমি ভিউ ডিটেলসে আমি ক্লিক করব, কারণ আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কিন্তু চেঞ্জ করব, এই জন্য আমাদের ওপেন করতে হবে। এবার যখন ওপেন করবো দেখুন পে আউট মেথড, এখানে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পরিবর্তন করতে চাচ্ছেন, সে আগের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল সেটা পরিবর্তন করে নতুন একটি অ্যাকাউন্ট যখন দিতে চাইবেন তখন কিন্তু এর সাইডে কিন্তু আপডেট দেখাবে। আমি একটু জুম করে দেখাই আপনাদের, দেখেন আপডেট দেখাচ্ছে। এই আপডেটে আপনি ক্লিক করবেন। যখন আপডেটে ক্লিক করবেন তখন কিন্তু আপনার একটি ওটিপি আসবে আপনার নাম্বারে। ওটিপি দেওয়া হয়ে যাবে তখন আপনার এই যে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। করার পর এখানে হচ্ছে মূল কাজ। এই যে দেখতে পাচ্ছেন যে আপনার ব্যাংকের যে নামটি ছিল, মানে ব্যাংক হোল্ডার নেম, আপনার ব্যাংকের যে নামটি হোল্ডার নেমটি, সেই হোল্ডার নেমটি কিন্তু প্রথমে এখানে আপনি সিলেক্ট, এখানে যদি বড় হাতে সম্পূর্ণ বড় হাতে থাকে বড় হাতে দিয়ে নেবেন, যদি এখানে ছোটো হাতে বড় হাতের মিলিয়ে থাকে আপনি এক কথা যেরকম আছে সেরকমই ব্যাংক হোল্ডার নেমটি এখানে লিখে দিবেন। দেওয়ার পরে এবার আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করা সেই ব্যাংকের অ্যাকাউন্টের আপনার ব্যাংকের একটা সুইপ কোড আছে, সেই সুইপ কোডটা আপনি ব্যাংকের যে কোনো কর্মকর্তাকে বললে তারা সুইপ কোডটি দিয়ে দিবে। সেই সুইপ কোডটি আপনি এখানে বরাবর এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে আপনার মূল কাজ, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই নতুন যেই ব্যাংক অ্যাকাউন্টটি বসাবেন সেই ব্যাংক অ্যাকাউন্টটির নাম্বারটি এখানে বসাবেন। এখানে যখন বসানো হয়ে যাবে আগে ভালো করে কিন্তু যখন বসানোর পর কিন্তু ভালো করে আপনি চেক করে নেবেন। চেক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে নিচে আপডেট, আমি জুম করে দেখাই যে আপডেট, আপডেটে ক্লিক করবেন। যখন আপডেটে ক্লিক করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি পরিবর্তন হয়ে যাবে। কিন্তু একটি কথা আছে এখানে, আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তখন কিন্তু আপনার সাময়িক মানে কিছুদিনের জন্য কিন্তু ব্যাঙ্ক হোল্ডার মানে হোল্ড থাকবে আপনার অ্যাকাউন্টটি। ওই অ্যাকাউন্টে কিন্তু কিছুদিন আপনার ব্যাংকে আদান প্রদান করতে পারবেন না। এটা আপনার 10 দিনও লাগতে পারে বা 15 দিনও লাগতে পারে বা আরও কমও লাগতে পারে। এতদিন কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি হোল্ড থাকবে, আদান প্রদান করতে পারবেন না। যখন এই টাইমটা ওভার হয়ে যাবে তখন কিন্তু আবার সাবেক আপনি আপনার মতো করে ব্যাংকে সব কিছু আদান প্রদান করতে পারবেন। আপনার যে ফেসবুকে আর্নিংটা আছে সেই আর্নিংটা কিন্তু আপনি পেমেন্টটা
এই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওরা কিন্তু পেড করে দেবে। আশা করি বুঝতে পারছেন। যদি আপনাদের আমার বলা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা মতামত থাকে অবশ্যই আমার মেসেঞ্জারে অথবা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।